আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। আজ পঞ্চদশ জাতীয় ভোটার দিবস। তরুণ প্রজন্মকে ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে উৎসাহিত করতে দিনটি পালন করা হয়। এবারের ভোটার দিবসের মূল ভাবনা নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর, অর্থাৎ ভোটদানের মতো আর কিছুই নেই, আমি নিশ্চিতভাবে ভোটদান করব। রাজ্য স্তরের মূল অনুষ্ঠানটি আর কিছুক্ষণ পরেই শুরু হবে কলকাতার ভাষা ভবন অডিটোরিয়ামে। মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাসের পরিচালনায় ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্য সচিব মানোজ পান্থ। উল্লেখ্য, ভাষা ভবনের ওই অনুষ্ঠানে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নির্বাচনী কাজের স্বীকৃতি হিসেবে 4 জেলা শাসককে পুরস্কৃত করা হবে। এরা হলেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা, জলপাইগুড়ির শ্যামা পারভিন, পশ্চিম বর্ধমানের পেন্নামালাম এস এবং বাঁকুড়ার শাহিদ এন। এদিকে ভোটার দিবস উপলক্ষে ভোটদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য স্তরে আয়োজিত বিতর্ক, অঙ্কন, প্রবন্ধ ও স্লোগান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আজ পুরস্কার তুলে দেওয়া হবে। ৭৬তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে তা শোনা যাবে সন্ধ্যে ৭টা থেকে। এর জন্য আজ সন্ধ্যে ৭টা৩৫ বাংলা সংবাদ রাত ৮টায় প্রচারিত হবে। রাত ৯:৩০টায় প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণের বাংলা তর্জমা। অন্যদিকে আগামীকাল ২৬শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। সকাল ৮:৩০ থেকে তা শোনা যাবে। এদিকে ২৬ তারিখ নতুন দিল্লিতে কর্তব্যপথ এবং জাতীয় যুদ্ধ স্মারকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারা বিবরণী সকাল ৯:৪০ থেকে ইংরেজি এবং হিন্দিতে প্রচারিত হবে। এজন্য ৯:১৫ বাংলা সংবাদ গীতাঞ্জলির পরিবর্তে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শোনা যাবে। এর জন্য আকাশবাণী কলকাতা কেন্দ্রের 10:10 স্থানীয় সংবাদ ওই দিন প্রচারিত হবে না। দিল্লিতে আয়োজিত সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছেন পূর্ব বর্ধমানের কালনার শ্যামগঞ্জের বাসিন্দা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী ভোলানাথ মণ্ডল। তিনি ইতিমধ্যেই সস্ত্রীক দিল্লি পৌঁছেছেন। এদিকে পশ্চিম মেদিনীপুরের ডেবরার দম্পতি তাপস জানা ও গৌরী জানার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। অন্যদিকে বীরভূমের প্রত্যন্ত গ্রাম লোকপুরের শেরপাই শিল্পী ভোলানাথ কর্মকারও দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। উল্লেখ্য, ২৬শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে প্রায় ১০,০০০ বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন আবদা মিত্র স্বেচ্ছাসেবক, আশাকর্মী, এফপিও, পিএম কিষাণ সম্মান নিধির সুবিধা প্রাপকরা। এদিকে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা পুলিশ আগামীকাল ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করেছে। শহরের বিভিন্ন জায়গায় ১১৯ জন ইন্সপেক্টর, অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার ৪৬ জন আধিকারিক সহ মোট ২৩০০ জন পুলিশকর্মী মোতায়েন থাকবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। আন্তর্জাতিক ভারত বাংলাদেশ গেদে সীমান্ত রেল স্টেশনেও চলছে নজরদারি। সাধারণতন্ত্র দিবসের আগে জিআরপি এবং রেল পুলিশ স্টেশনগুলিতে বাড়িয়েছে তল্লাশি। সাঁতরাগাছি স্টেশনে প্রশিক্ষিত কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। ডায়মন্ড হারবার লোকসভার নোদাখালীতে তৃণমূল কংগ্রেস কর্মী কৃষ্ণ মণ্ডল গুলিবিদ্ধ হয়েছেন। আজ সকাল 10টা নাগাদ বাইকে করে এসে খুব কাছ থেকে কৃষ্ণকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। তার পিঠে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর পরিবার দলের লোকজনের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন। পথ দুর্ঘটনায় হ্রাস টানতে কলকাতায় আধুনিক ড্রাইভিং ট্রেনিং সেন্টার খুলেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী বেহালায় একটি সেন্টার তৈরি হচ্ছে। চলতি বছরের শেষ থেকে প্রশিক্ষণের কাজ শুরু হবে। থিওরি ও প্র্যাকটিক্যাল 2 ধরনের ক্লাসেরই ব্যবস্থা থাকছে এখানে। যারা ড্রাইভিং প্রশিক্ষণ নিতে আসবেন তাদের জন্য হস্টেলের সুবিধাও থাকবে। প্রশিক্ষণের জন্য সিলেবাস প্রকাশ করার কাজ শুরু হয়েছে। যারা প্রশিক্ষণ নেবেন তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। মুর্শিদাবাদের নবগ্রামে জাতীয় সড়কের মোড়ে লরির ধাক্কায় এক ভিলেজ পুলিশের মৃত্যু হয়েছে। আহত 2 সিভিক ভলেন্টিয়ার। পুলিশ লরির চালক এবং খালাসিকে গ্রেপ্তার করেছে। কলকাতা থেকে বকখালি যাওয়ার পথে পর্যটক বোঝাই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ সকালে কাকদ্বীপের সীমাবাদ 5 স্টপেজে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ওই গাড়িটি ধাক্কা মারে। বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় চালক সহ 5 জনকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মালদার কালিয়াচকের দরিয়াপুরে তৃণমূল কর্মী আতাউর ওরফে হাসা শেখের খুনের ঘটনায় মূল অভিযুক্ত 2 জনকে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আব্দুল আলিম ওরফে জিএম এবং জাবিউল শেখকে ট্রানজিট রিমান্ডে মালদায় নিয়ে আসা হচ্ছে। এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরা, বরানগরের পর এবার কলকাতার এন্টালি থানা এলাকার ছাতুবাবু লেনে একটি 6তলা বাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। হেলে পড়েছে পেছনের দিকের একটি বাড়িও। এদিকে তপসিয়াতেও একটি বহুতল হেলে পড়ার খবর মিলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।